কিরে, 30 বছর তো পার হয়ে গেল, এবার একটা বিয়ে টিয়ে তো করতে হবে। এত পড়াশুনো করে কি হবে? হ্যাঁ, সেই তো শ্বশুর বাড়িতে গিয়ে রান্নাঘর সামলাতে হবে, বাচ্চা মানুষ করতে হবে। শোনো, বাবা বলে দিয়েছে এই রোজ রোজ অফিস থেকে বাড়ি ফেরাটা এবার বন্ধ করতে হবে। শোনো, মেয়েরা যদি এত ছোট ছোট ড্রেস পরে, ছেলেরা তো অসভ্যতামি করবেই। সেদিন একটা অনুষ্ঠান বাড়িতে গিয়ে হঠাৎ একটা কথা কানে এলো। আমার শ্বশুর বাড়ি কিন্তু এরকম নয়, ওরা আমাকে বিয়ের পরও চাকরি করার পারমিশন দিয়েছে। পারমিশন? ছোটবেলা থেকে রোজ স্কুলে গিয়ে পরীক্ষার সময় রাতের পর রাত জেগে পড়াশোনা করে বাসে ট্রামে ধাক্কা ধাক্কি করে কলেজ পাশ করবার পর একটা মেয়ের ভবিষ্যৎ আজও নির্ভর করে শ্বশুরবাড়ির একটা পারমিশনের উপর, যা না পেলে তার এত বছরের পরিশ্রম মুহূর্তে ধূলিসাৎ। এই কথাটাই ভীষণ ভাবালো আমাকে। আমাদের চারপাশে এরকম কত মেয়ে আছে যারা ঠিক জানেই না কোন জিনিসগুলো তাদের অধিকারের আয়তায় পড়ে, আর সেই জন্যই অনেক মানুষ গর্ব করে বলে বেড়ায়, আমি আমার বউকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছি। প্রতি বছর নারী দিবস আসে, সোশ্যাল মিডিয়ায় নারীর অধিকার ক্ষমতায়ন নিয়ে গাদাগুচ্ছ লেখালেখি, ভিডিও সবকিছু চোখে পড়ে, কিন্তু এই সব কিছু থেকে দূরে ভিড় বাসে কোনো পুরুষের কোনোই ছুঁয়ে যায় কলেজ পড়ুয়া কোনো মেয়ের বুক, অথবা রান্নায় নুন বেশি বলে সেদিন ভাত নয়, বরের মার জোটে বউটির ভাগ্যে। আমরা জানতেও পারি না, এরকম অনেক কিছুই অজানা থেকে যায় আমাদের। শাড়িতে হলুদের দাগ, চুল উস্কো খুস্কো, সারাদিন বাড়ির কাজ সামলানো পাশের বাড়ির মহিলাটি হয়তো একদিন তাক লাগিয়ে দিতেন সবাইকে নজরুল গীতি গেয়ে, কিংবা রোজ সকালে যে মেয়েটা চুড়িদার পরে 6 টাকার কেক খেতে খেতে সকাল 8টার বাসে অফিস যায়, সে হয়তো একসময় স্টেট লেভেলে বাস্কেটবল খেলতো। এই আত্মত্যাগের গল্পগুলো নিয়ে খুব একটা আলোচনা হয় না, কারণ এরকম তো কতই হয়ে থাকে। নারী মানেই তো মায়ের জাত, তাই তাদের শরীরে মায়া দয়া বেশি। সেই জন্য ছেলে তাড়িয়ে দেওয়ার পরেও বৃদ্ধা মা আইনের দ্বারস্থ হন না, পাছে ছেলেকে পুলিশে ধরে নিয়ে যায়। একদিন যার পাতে নিজের ভাগের মাছটাও তুলে দিয়েছেন, তাকে কি করে দেখবেন লকআপের ভিতরে? বদনামের ভাগীদারও সেই মেয়েদেরই হতে হয় বেশি। বহু বছরের প্রেমিক আচমকা একদিন অন্য কাউকে বিয়ে করে নিলে সেই ব্যক্তিকে নয়, প্রেমিকাটিকেই বাঁচতে হয় সমাজের থেকে। নানান লোকের নানান রকম প্রশ্নে তাকে চেরবার হয়ে উঠতে হয়, নানান লোকের নানান রকম প্রশ্নে তাকে হাঁপিয়ে উঠতে হয় প্রতিনিয়ত। স্যারের লোলুপ দৃষ্টি থেকে বাঁচতে স্লিপলেস কুর্তি পরা কোচিং ক্লাসের মেয়েটা কখন যে জড়ো সড়ো ফুল হাতায় বদলে যায় কোচিং ক্লাসের কেউই টের পায় না। একটু রাত অবধি একটি মেয়েকে অনলাইন দেখলে মনটা ছুকছুক করে ওঠে, একটু চান্স মেরে দেখতে। কিংবা পার্টিতে একটা মেয়ে একটু হেসে খেলে কথা বললেই মনে হয় সে হয়তো সিগন্যাল দিচ্ছে। তবে সব
থেকে বড় সমস্যা তো হয় মেয়েরা একটা উঁচু পদের যদি একটা চাকরি জুটিয়ে ফেলে, অথবা সংসারের যে পুরুষ সদস্যটি তার থেকে একটু বেশি রোজগার করে ফেললে। মেল ইগো যে কি সাংঘাতিক জিনিস তখন তা হাড়ে হাড়ে টের পাওয়া যায়। অফিসের বস মেয়ে, দূর, তাও আবার হয় নাকি? রেস্টুরেন্টে খেতে গিয়ে বউ বিল মেটাবে? না না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা কি ভাববে? এত দূর অবধি তবু ঠিক আছে, মেনে নেওয়া যায়। কিন্তু সব থেকে খারাপ কি লাগে বলুন তো? যখন নিজের যোগ্যতায়, নিজের ক্ষমতার জোরে সাকসেস পাওয়া একটা মেয়ের পিছনে কিছু কিছু লোক বলে ওঠে, দেখো কত লোকের সঙ্গে কি সব করে বেরিয়েছে সাকসেস পাওয়ার জন্য। তবে যদি ভাবেন এই সব কিছু শুধুমাত্র নিম্নবিত্ত বা মধ্যবিত্ত ঘরে জন্মানো মেয়েদের সহ্য করতে হয়, আর উচ্চবিত্ত পরিবারের মেয়েরা খুব সুখে থাকে, তাহলে সেই ধারণাটা আজই বদলে ফেলুন। কারণ দামি মেকআপের আড়ালে কালসিটে লুকিয়ে থাকে তাদেরও। তাহলে কি সব পুরুষ খারাপ? একেবারেই তা নয়। আমি এমন অনেক পুরুষকে দেখেছি যারা প্রত্যেক দিন সকালে স্ত্রী অফিসে যাবার আগে তার জন্য টিফিন বানিয়ে দিতে। আমি এমন অনেক পুরুষকে দেখেছি যারা প্রেমিকার জন্য রাতের পর রাত জেগে পরীক্ষার সময় নোটস তৈরি করে দিতে। আমি এমন অনেক পুরুষকেও জানি যারা অসুস্থ স্ত্রীর সেবা করে যান বছরের পর বছর ধরে। কিন্তু এটাই তো স্বাভাবিকতা। কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে লড়াই করাই তো স্বাভাবিকতা। বছরের পর বছর ধরে নারী তো এটাই চেয়ে এসেছে যে তার পুরুষ সঙ্গী তাকে দুর্বল নয়, বরং সহজ যোদ্ধা ভাবুক। তার অফিসের লোকেরা তাকে সহকর্মী ভাবুক। কথা যখন হচ্ছে তখন তো সেই সব মেয়েদের কথাও বলতে হয় যারা বয়ফ্রেন্ডের টাকায় নতুন নতুন ফোন কিনে, নতুন নতুন পোশাক কিনে ফলাও করে বেড়ায় চারিদিকে, যারা রেস্টুরেন্টে খেতে গিয়ে বিল পেমেন্ট করার ঠিক আগে তাদের ব্যাগটা সরিয়ে রেখে দেয় যাতে বয়ফ্রেন্ডকেই বিলটা দিতে হয়। হয় সেই সব মহিলাদের প্রসঙ্গেও যারা নিজেদের ফ্রাস্ট্রেশন থাকতে অন্য মহিলাদের দিকে কথায় কথায় আঙুল তোলেন। আপনারা নিজেরা হয়তো খুব ভালো থাকছেন, কিন্তু কি জানেন তো, বহু বছর ধরে একটা লড়াইকে আপনারা ক্রমশ শেষের দিকে ঠেলে দিচ্ছেন। আসুন না, আমরা সবাই বরং একটু স্বাবলম্বী হতে শিখি, আকাশে ভর দিয়ে ডানা ঝাপটাতে শিখি। আকাশে ওড়াটা তাহলে হয়তো একদিন খুব একটা কঠিন হবে না। দেখবেন আমাদের দেখে সাহস পেয়ে আগামী প্রজন্মের মেয়েরাও এগিয়ে আসছে এই লড়াইটা জিতে নেওয়ার। আর তারপর একদিন আমরাও পাবো সমান সমান পৃথিবীর অধিকার। একদম পাবই পাবই।